আমাদের সুষ্ঠু বিচার ব্যবস্থা না হওয়ার কারণে আসলে এই ধরনের তৎপরতাগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে অবস্থা হচ্ছে যেন নির্বাচন যেন পিছানো যায়, আমার মনে হচ্ছে ওইটার জন্য চেষ্টা করছে। দেশি বিদেশি বিভিন্ন শক্তি কিন্তু বাংলাদেশকে অস্থির করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় ইন্ধন যোগাচ্ছে। সেক্ষেত্রে এসে আমি মনে করতেছি যে আসলে নির্বাচনের সুষ্ঠু সময় এখন না। যে অবস্থা হচ্ছে যেন নির্বাচন যেন পিছানো যায়, আমার মনে হচ্ছে ওইটার জন্য চেষ্টা করতেছে। কারণ কেউ আবার চাচ্ছে আপনার যে পিয়ার পদ্ধতি, অনেকে পিয়ার পদ্ধতির পক্ষে, অনেকে পিয়ার পদ্ধতির বিপক্ষে। নির্বাচন কমিশন বলছে পিয়ার পদ্ধতি হবে, মনে করেন অনেক দল চাচ্ছে যেন পিয়ার পদ্ধতি না হোক, নির্বাচনটা না হোক। এই কারণে হয়তো আপনার প্রত্যেক জায়গায় সহিংসতা করে আপনার নির্বাচনটার সুস্থ হবে না, বা নির্বাচন করার জন্য এখন নির্দিষ্ট কোনো সময় হয়নি, এখনো সামনে আরো সময় লাগবে। ওটার জন্য নির্বাচনটা পিছানোর জন্য হয়তো এটা আপনার এই সহিংসতাটা হচ্ছে, আমার যত ধারণা যেটা আমি করতেছি আর কি। বলতে গেলে এখন ধরেন নির্বাচনের ডেট দেওয়ার আগে মানে ডেট দিছে, মানে এর আগে তো মানে এরকম ধরেন মারামারি হানাহানি রক্তারক্তি সব, মানে এখন নির্বাচনের ডেট দেওয়ার পরে মানে সব মানে জনগণের ছাত্র রাষ্ট্রের মানে মারামারি। এখন নির্বাচন হয়তো পিছিয়ে নেওয়ার জন্য এসব করতেছে, আর মানে সরকারের পতন হওয়ার পরে এসব করছে আর কি। না, এটা পরিকল্পিত একটি ঘটনা। আমরা যা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করে, এবং যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারকে মানে সঠিকভাবে সে যেন সরকার পরিচালিত করতে না পারে। আর যেটা সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি আমাদের বর্তমান সময়ে, যে প্রশাসনে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোষর রয়ে গেছে, তারপরে বিচার ব্যবস্থাও এখনো আওয়ামী লীগের দোষর, তারপরে সিভিল যেটা আমরা আমলাতন্ত্র বলি, সব জায়গায় এখন নির্বাচন না করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতেছে। জনগণের যেটা চাচ্ছে সেটা সবচেয়ে বড় বিষয়। জনগণের যদি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যম দিয়ে একটা জনপ্রতিনিধি আসুক, আমি মনে করি সেটা দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবচেয়ে আমি এটা আহ্বান জানাবো যেন একটা সুষ্ঠু নির্বাচন দেয়, যেটা সবার গ্রহণযোগ্য হোক, এবং প্রশাসন যেন আওয়ামী লীগ দোষরমুক্ত করুক এবং বিচার ব্যবস্থা যেন সুষ্ঠু করুক। তো আমাদের সুষ্ঠু বিচার ব্যবস্থা না হওয়ার কারণে আসলে এই ধরনের তৎপরতাগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশকে অস্থির করার জন্য দেশি বিদেশি বিভিন্ন কুচক্রী মহল এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, এবং দেশি বিদেশি বিভিন্ন শক্তি কিন্তু বাংলাদেশকে অস্থির করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু ইন্ধন যোগাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপনার সাম্প্রতিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আপনার ঘটনা ঘটছে, হামলা পাল্টা হামলা, এগুলোকে প্রশাসন থেকে যে সমস্ত স্বৈরাচারের দোষর কিংবা বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ, আওয়ামী লীগের প্রতিষ্ঠিত বিভিন্ন ধরনের সংস্থা সংগঠন রয়েছে, এদের বিভিন্ন ধরনের ইন্ধন এবং সহযোগিতা রয়েছে বলে এটা আমরা দৃঢ় বিশ্বাস করি। কেননা বাংলাদেশে যদি একটি গণতান্ত্রিক সরকার না আসে, এক্ষেত্রে আপনার সামরিক কিংবা এই ধরনের কোনো সরকার আসতে পারে যা আমাদের সবার জন্য অমঙ্গল বয়ে আনতে পারে, আমাদের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দেখাইতে পারে।